জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি যে আমাদের ভাগ্য নাকি জন্মের আগেই লেখা হয়ে থাকে, আর সেই লেখা ভাগ্য অনুসারে আমাদের জীবনে যা হবার তাই হয়। শাস্ত্র নাকি সেটাই বলে। কিন্তু যদি তাই হয়, তবে মানুষের কর্মের কি মূল্য আছে? ভাগ্যে যা আছে তা তো হবে। তাহলে কর্ম কেন করবে মানুষ? কর্মের কি কোনো প্রভাব আছে জীবনে? সবটাই আজকের এই ভিডিওতে আমরা জানব। তবে তার আগে বলবো, ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে। হিন্দু শাস্ত্র গরুড় পুরাণে মানুষের জন্ম মৃত্যু সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। সেই সঙ্গে এটাও বলা আছে যে মানুষের ভাগ্য কিভাবে লেখা হয় আর কখন লেখা হয়। সেখানে বলা আছে যে মানুষের ভাগ্য লেখা হয়ে থাকে মানুষের জন্মের আগে। যখন মানুষ তার মায়ের গর্ভে থাকে তখন তার ভাগ্য লেখা হয়। সে কত বছর বাঁচবে, জীবনে সে কতদূর লেখাপড়া করবে, চাকরি করবে কিনা ব্যবসা, তার জীবন জীবিকা কিভাবে চলবে, আরও যা যা তার জীবনে হবে সবটাই লেখা হয়ে থাকে জন্মের আগে। এটাও লেখা থাকে তার ভাগ্যে যে তার মৃত্যু কিভাবে, কখন, কোথায় হবে। সবকিছুই লেখা থাকে জন্মের আগে। তাহলে কর্মের কি প্রয়োজন আছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কর্ম বিনা জীব এক দণ্ডও থাকতে পারে না, কর্মই শ্রেষ্ঠ। আবার তিনি এটাও বলছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। সঙ্গে তিনি বলছেন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাহলে তাহলে ভাগ্যের কি প্রয়োজন আছে? কেন বলা হয় যে ভাগ্যে যা আছে তাই হবে? চলো আজকে সেটাই আমরা সবাই বোঝার চেষ্টা করি ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে। যে আমাদের ভাগ্য কখন লেখা হয় আর কর্ম সেই ভাগ্যের উপর কোনো প্রভাব ফেলে কিনা, আর কোনো কিছু ভালোভাবে বুঝতে গেলে একটি উদাহরণের মাধ্যমে বুঝলে ভালো বোঝা যায়। তাই কাহিনীটি আপনাদের শোনাচ্ছি। ভীষণই শিক্ষামূলক আজকের ভিডিওটি। তবে ভিডিওটির অর্ধেক দেখে অর্ধেক কথাগুলো শুনে চলে যাবেন না। শাস্ত্র বলে অর্ধেক জ্ঞান নাকি বিষ সমান। তাই অনুরোধ করব, সম্পূর্ণ কাহিনীটি শুনুন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলুন শোনা যাক সেই ছোট্ট একটি কাহিনী। একটি রাজ্যের একটি গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারে ছিল একজন বিধবা মা ও তার একমাত্র ছেলে, নাম কৌশিক। কৌশিকের মা, তিনি ছিলেন খুব ধর্মপরায়ণা। তিনি সবসময় বলতেন, আমাদের জীবনের সবকিছুই আগে থেকে নির্ধারিত, আগেই লেখা হয়ে থাকে, যা থাকে ভাগ্যে তাই হয়। কিন্তু তিনি এটাও বলতেন, ভালো কাজের মাধ্যমে আমরা সেই ভাগ্যকে সুন্দর করতে পারি, ভাগ্যকে মসৃণ করতে পারি এবং কিছু কিছু সময়ে আমরা ভাগ্যকে বদলাতেও পারি। ওই গ্রামের ঠিক শেষ প্রান্তে একটি প্রাচীন বট গাছ ছিল। গ্রামবাসীরা বলা বলি করত, ওই বট গাছের ছায়ায় বসে এক মনে চোখ বুজে কেউ যদি থাকে তবে সে তার নিজের ভবিষ্যৎ দেখতে পাবে। কিন্তু এ কথা সত্যি কি মিথ্যা তা কেউ কোনোদিন জানত না, কেউ প্রমাণ করে দেখেইনি আগে। গ্রামের প্রধান পণ্ডিত মশাই রাজেশ্বর একদিন সবাইকে বললেন, ভাগ্যের কথা আগে থেকে জানা ভালো নয়। আগে থেকে ভাগ্য জানতে পারলে আমরা কষ্ট সহ্য করার শক্তি হারি। কিন্তু গ্রামের ওই কিশোর কৌশিক এসব কথা মানতে সে নারাজ। সে এ যুগের আধুনিক সন্তান, সে প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না। তবে তার স্বভাবই ছিল রহস্যের পিছনে ছুটে বেড়ানো। একদিন কৌশিক সেই গাছের ছায়ায় বসার সিদ্ধান্ত নিল। তার বন্ধুরা তাকে বারণ করলো, বলল, যদি ভুলভাল কিছু জানতে পারিস আর তোর সঙ্গে যদি কোনো অনিষ্ট কিছু হয়, যদি তোর কোনো ক্ষতি হয়,
তবে তোর মায়ের কি হবে? কিন্তু কৌশিক না ছড়বার না। সে বলল, ভয় পেয়ে লাভ নেই বন্ধু, যদি সত্যি ভাগ্যের কথা জানা যায় তবে আমি জেনেই ছাড়ব। তাই সে একদিন ওই বট গাছের নিচে বসে চোখ বন্ধ করে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। একটি কণ্ঠস্বর তার মনের গভীরে প্রতিধ্বনিত হল। সে অনুভব করল কেউ যেন তাকে বলছে, হে বৎস, তোমার জীবনে বিশাল বড় কিছু অপেক্ষা করছে, কিন্তু সাবধান, তোমাকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। তুমি যদি সাহস আর বিশ্বাস নিয়ে এগোতে পারো তবেই তুমি ইতিহাস করবে। এখান থেকেই শুরু হলো কৌশিকের ভাগ্যের রহস্যের যাত্রা। এরপর কৌশিকের জীবন বদলে গেল। তারপর থেকেই তার মাথায় শুধুই একটাই প্রশ্ন, কি সেই বিশাল বড় কিছু যা তার জীবনে ঘটবে, আর কি সেই বিপদ, এবং সেই বিপদ সে কিভাবে অতিক্রম করে। এদিকে গ্রামের মানুষ কানাঘুষো করতে লাগলো যে এই রাজ্যের উপর ভিন রাজ্যের শত্রু আক্রমণ করতে চলেছে এবং তারা তাদেরই গ্রামের পাশে ডেরা করে আছে। এ কথা কৌশিকের কানেও পৌঁছায় যে এই রাজ্যের রাজা ও রাজ্য বিপদের মুখে পড়ছে, শত্রুরা আক্রমণ করার পরিকল্পনা করছে। তাই কৌশিক ঠিক করলো সে রাজার কাছে যাবে আর তাকে সাহায্য করবে। কৌশিকের মা তাকে অনেক অনুরোধ করলেন, বললেন, বাবা, তুই দরিদ্র কৃষকের ছেলে, রাজকার্যে তোর কি কাজ? কিন্তু কৌশিক বলল, মা, যে রাজ্যে বাস করি সেই রাজা ও রাজ্যের বিপদের কথা শুনে বসে থাকলে তো ভালো দেখায় না। আর আমি গাছের ছায়ায় বসে যা শুনেছি তা যদি সত্যি হয় তবে এটাই সেই বিশাল বড় কিছু হতে পারে। আমি যদি চেষ্টা না করি এখন, শুধু ভাগ্যের হাতে ফেলে বসে থাকি, তবে আমি সারা জীবন আফসোস করব। ছেলের এই কথা শুনে মা আর কিছুই বললেন না। শুরু হলো কৌশিকের রোমাঞ্চকর যাত্রা। কৌশিক রাজপ্রাসাদে পৌঁছাল। সেখানে গিয়ে সে রাজার সঙ্গে দেখা করল। সে রাজাকে জানালো যে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে এবং তারা কোথায় আস্তানা করেছে সে সেটা জানে। সে রাজাকে সাহায্য করতে চায়। রাজা প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু কৌশিকের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, যদি তোমার কথা সত্যি হয় তবে আমি তোমার কাছে ঋণী থাকব। রাজা তখন কিছু সৈনিক কৌশিকের সঙ্গে পাঠিয়ে দিল। কৌশিকও গ্রামের একদল সাহসী যুবক জোগাড় করল এবং তারা সবাই মিলে শত্রুদের আস্তানায় একসঙ্গে হানা দিল। ভয়ঙ্কর যুদ্ধ হলো তাদের সঙ্গে। কৌশিক এবং তার দল সেনাদের সঙ্গে তাল মিলিয়ে যুদ্ধ করল। অবশেষে শত্রুদের পরাজিত করতে পারল তারা। রাজা এতে অত্যন্ত খুশি হলেন কৌশিকের উপর এবং কৌশিককে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করলেন। কৌশিকের জীবন এক নতুন মোড় নিল। জীবনে সে এক বিশাল বড় কিছু সাফল্য অর্জন করল, কিন্তু এই সাফল্য তার কাছে সহজে আসেনি। সেই সাফল্যের জন্য মৃত্যুর মুখে দাঁড়িয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, হারিয়েছে কিছু প্রিয়জন, বন্ধু বান্ধবকে। তবুও তার সাহস, কর্মের প্রতি বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে গিয়েছে সাফল্যের চূড়ায়। একদিন কৌশিক আবার সেই বট গাছের নিচে গেল। সেখানে গিয়ে সে অনুভব করল গাছটি যেন তাকে বলছে, তোমার ভাগ্য তুমি নিজেই গড়েছ। ভয় আর কষ্টকে হারিয়ে তুমি নিজের পথ নিজেই তৈরি করেছ তোমার কর্ম দিয়ে। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ভাগ্য আগে থেকে লেখা হয় ঠিকই, তবে সৎ সাহস, বিশ্বাস এবং সৎ কর্মের মাধ্যমে আমরা তার রং পাল্টাতে পারি, ভাগ্যের পথ পরিবর্তন করতে পারি। জীবনে আমাদের সামনে যাই আসুক না কেন, সঠিক মানসিকতা থাকলে এবং সঠিক উদ্দেশ্য নিয়ে নিষ্ঠা ভরে সৎ কর্ম করলে আমরা তা জয় করতেই পারি আর নিজেদের ভাগ্যকে মসৃণ করতে পারি, সুন্দর করতে পারি। তাই আমাদের ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা। কর্ম ভালো করলে তবেই ভালো ভাগ্য লেখা হয় জীবনে, সে জন্মের আগে হোক বা পরে।
শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সঠিক। যে যে যেমন কর্ম করে সে তেমন ভাগ্য লাভ করে। আবার সেই কর্ম দ্বারাই ভাগ্যের পরিবর্তন করা যায়। সেই কর্ম দ্বারা ভাগ্যের পথ পরিবর্তন করা যায়, রং পাল্টানো যায়, ভাগ্যের পথ মসৃণ করা যায়। কর্ম দ্বারা যে ভাগ্য পরিবর্তন করা যায়, ভাগ্যের পথ পাল্টানো যায়, সেই রকম উদাহরণ শাস্ত্রে বহু বহু আছে। তার মধ্যে একজনের কথা বলি, তিনি হলেন মার্কণ্ডেয় মুনি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা কি মনে করেন? তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ভালো ভালো কর্ম করুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।